করে দিলাম, হয়তো তোমার অনেকগুলো ক্লাস এখনো রেকর্ড দেওয়া হয় নাই, আমি দিয়ে দেবো। দেখা যাচ্ছে এটা? জি স্যার। আমাদেরকে আচ্ছা দেখা যাক কি বলছে, দেখো ডিজাইনের স্কয়ার ফুটিং। এই কলাম বলছে কি 18 ইঞ্চি স্কয়ার কলাম আছে আমাদের এখানে। অ্যাপ্রেন্স কতগুলো আছে আমাদের বলছে, এটা 4 পিএসআই বলা আছে। রিইনফোর্সমেন্ট উইথ হচ্ছে এই নাম্বার 8 25 নাম্বার বাদ দিয়ে আছে, এরপরে বলা আছে আমাদের 60 কি আছে। আর এখানে কি বলছে আমাদের, বলছে আমাদের নেট লোড সাপোর্ট করে কতটুকু আমাদের 225 225 কি, কেজি। আর লাইভ লোড আছে 100। বেয়ারিং ক্যাপাসিটি কত বলছে, অ্যালাউবেল বলছে, এটা দেখতে হবে। অ্যালাউবেল বেয়ারিং ক্যাপাসিটি কত বলছে আমাদের 5 5 ফিট কিপ পার ফিট স্কয়ার। এবং ডিজাইন স্কয়ার ফুটিং এট দ্য বেজ অফ 5 ফিট বিলো দ্য গ্রেড। মানে হচ্ছে বলছে তোমার মাটির নিচে, এটা মতো এই মাটির নিচে কয় ফিট নিচে আছে ফুটিংটা? 5 ফিট নিচে। 5 ফিট নিচে আছে, এটা আমাদের বলছে। অথবা এফএমসি দিয়ে আছে, এফএমসি আছে। আমাকে এটা ডিজাইন করা লাগে। ডিজাইন করতে হলে আমাকে ফার্স্টে কি কি দেয়া আছে আমরা সেটা একটু দেখি। তো এখানে আমাদের কলাম সাইজটা একটু দেখি। কলাম সাইজ 18 ইঞ্চি দেয়া আছে। তারপর আমাদের কি দেয়া আছে, আমাদের ডেড লুক দেয়া আছে ডিএল 225 কি, লাইভ লোড 175 কি, বেয়ারিং প্রেসার ক্যাপাসিটি যেটা বলো ওইটা ডিজাইন স্কয়ার ফুটিং বলছে, এটা মাথায় রাখা লাগবে। তো স্কয়ার ফুটিং ছাড়া যদি রেক্টেঙ্গুলার ফুটিং থাকে, রেক্টেঙ্গুলার ফুটিং কিভাবে আসবে। এখন দেখো যেহেতু আমাদের ফুটিংটা মাটির নিচে আছে এখানে, তাহলে বলো মাটির নিচে 5 ফিট নিচে আছে, এখন এটার মধ্যে কি কি লোড আসবে? লোড আসতেছে আমার একটা ডেড লোড আসতেছে, লাইভ লোড আসতেছে, আর কি আছে বলতো? কোন টাইপের লাইভ লোড লোড আসতেছে? আরেকটা লোড আসতেছে, কোন লোড বলতো? স্যার মাটির স্যার এই যে অ্যাসিড এখানে প্রেসার। 5 ফিট এই যে 5 ফিটের যে মাটিটা আছে, এই মাটিতে তো ফুটিং গুলো দাঁড়ায় থাকবে। জি স্যার। এটা একটা নিচের দিকে অ্যাসিড লোড, প্রেসার। একটা আমরা নিচের দিকে একটা লোড ক্যারি করতেছি, ঠিক আছে? জি স্যার। এইটা হচ্ছে আমার টোটাল লোড আছে। তাহলে এখন আসো আমরা এটা কিভাবে বের করা যায়। এখন আমরা ধরে যে সয়েলের ইউনিট ওয়েট ইউজ করে নিই। সয়েলের ইউনিট ওয়েট, সয়েলের ইউনিট ওয়েট হচ্ছে আমাদের 125 পিসিএফ। পিসিএফ মানে কি? পাউন্ড পার কিউবিক ফিট। ঠিক আছে, সয়েলের ইউনিট হচ্ছে পাউন্ড পার কিউবিক কিউবিক ফিট। ফিট। এই যে 5 ফিট হাইট, এই 5 ফিট হাইটের জন্য আসলে কি পরিমাণ আমার প্রেসারটা জেনারেট করবে, ফুটিং এর উপরে একটা এক্সট্রা একটা প্রেসার জেনারেট করবে, ওই প্রেসারটা কত সেটা আমরা একটু বের করব। তাহলে 5 ফিট সয়েল প্রেসার, 5 ফিটের সয়েল প্রেসার কত হবে? পার ইউনিট 125, তাহলে 5 ফিটে কত হবে? ওইটা 625। এখন এটা কি হবে? এখন এটা হবে পিএসএ, মানে পাউন্ড পার স্কয়ার ফিট। দেখো এখানে আলটিমেটলি কি হচ্ছে, এর নিচের থেকে সয়েলটা উপরে ধাক্কা দিতেছে, এবং এই সয়েলটা এখানে সয়েলটা নিচের দিকে ধাক্কা দিতেছে। তার মানে কি, এটা বেয়ারিং ক্যাপাসিটিতে একটা আমার তারতম্য হবে, এই প্রেসারে একটা তারতম্য হবে। তাহলে তাহলে হচ্ছে বেয়ারিং প্রেসার, বেয়ারিং প্রেসার কত হবে? বেয়ারিং প্রেসারটা হবে এই যে কিউএ। কিউএটা কিসে আছে আমার? 5 কিপ স্কয়ার স্কয়ার ফিট। ফিট। 5 কে আমি যদি পাউন্ডে নিয়ে যাই তাহলে 1000 দিয়ে গুণ দেওয়া লাগবে, তাহলে এটা 5000 মাইনাস করতে স্কয়ার হবে কত? 625। 25 তাহলে আসলে আমার কত? 4375 পাউন্ড পার স্কয়ার ফিট। স্কয়ার ফিট। ঠিক আছে, ফিট স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 4.375 ফিট পার। এটা আমরা জানলাম, এটা হচ্ছে আমাদের কিউ এ বাই বেয়ারিং প্রেসার, নিউ বেয়ারিং প্রেসার। এখন আমাদের ফার্স্টের এটা আমরা বের করছি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্টেপ, নাম্বার 1 স্টেপ। এটা আমাদের সেকেন্ড স্টেপ।
সেকেন্ড হচ্ছে সাইজ অফ ফুটিং। বি স্কয়ার। সাইজ অফ ফুটিংটা বাদ দিচ্ছি, এবং সাইজ অফ ফুটিং এর এরিয়া রিকোয়ার্ড, এরিয়া রিকোয়ার্ডটা আসলে কত হবে? এরিয়া রিকোয়ার্ডটা হবে আমাদের ডেড লোড প্লাস লাইভ লোড হচ্ছে কিউএ রাইট। ডেড লোড কত আছে আমাদের 225, লাইভ লোড 175, ইউজ আছে 4.375। তাহলে ইউনিটটা কি আসবে আমাদের ফিট স্কয়ার, এটা 91.5 ফিট স্কয়ার। এটা এরিয়া হচ্ছে স্যার বলো। স্যার এই যে স্যার আমরা কোনো ডেড লোড লাইভ লোড ফ্যাক্টর সেফটি দ্বারা গুণ দিলাম না কেন স্যার? কারণ ফুটিং এ তো আমাদের বেশি আসবে স্যার। এটা কি কিভাবে আছে, কিভাবে আছে এটা অ্যালোবেল। অ্যালোবেল আছে। ও আচ্ছা, আমি এই তো এটা জন্য হচ্ছে অ্যালোই আমি করতেছি। অ্যালোবেল হিসেবে আছে, দেখে আমরা এটাকে আর আমরা ফ্যাক্টর করি। যদি স্যার ওইখানে স্যার বলে দিত আলটিমেট, তাহলে কি স্যার আমি ওটারে অ্যালোই মানে আলটিমেট ভাগ করলে করতাম? হচ্ছে আলটিমেট করলে যেটা আমরা 2.5 থেকে 3 ধরে হচ্ছে ফ্যাক্টর সেফটি। আচ্ছা। এখন যদি এটা আলটিমেট থাকতো তাহলে আমরা একটা ফ্যাক্টর সেফটি দিয়ে ভাগ দিয়ে নিতে পারি। জি স্যার। আচ্ছা, দিয়ে আমরা অ্যালোবেলটা বের করে নিয়ে আসলাম। এখন দেখো আমাদের এরিয়া কত পাইছি আমি 9.1 ফিট। ফিট স্কয়ার। এখন আমরা এটা কিভাবে ধরতে পারি? 10 10 হচ্ছে 100, তাহলে আমরা ধরতে পারি যে আমাদের ফুটিং এর সাইজটা হবে 9.5 ফিট 9.5। ইনটু 9.5। এটা হচ্ছে আমাদের ফুটিং সাইজ, ঠিক আছে? জি স্যার। এটা গুণ করলে প্রায় হচ্ছে এটা এইটুকু আসে। এখন এখন হচ্ছে আপওয়ার্ড প্রেসার, এই যে অ্যালাউবেল, এটা কি দেয়া আছে? এটা হচ্ছে কিউএ অ্যালাউবেল হিসেবে দেয়া আছে। এখন একটা ব্যাপার হচ্ছে, আমি যখন স্টিলটা বের করি, স্টিল বের করার সময় তো আমি অ্যালাউবেলটা নিই না, আমরা কি নিয়ে বলতো? আমরা আলটিমেটটা নিই। আলটিমেট। তো আমি এখন আলটিমেটটা কিভাবে বের করতে পারি? এখন হচ্ছে আলটিমেট বেয়ারিং প্রেসার বা হচ্ছে কিউইউ। কিউইউ কি হবে? কিউইউ সিমিলার ফ্যাক্টর লোড পাই হচ্ছে আমাদের এরিয়া। তো ফ্যাক্টর লোডটা আসলে কি আমাদের 1.2 ইনটু ডেড লোড, এটা হচ্ছে 225, 1.6 ইনটু হচ্ছে লাইভ লোড 175, 9.5 হচ্ছে। তো এটা যখন আমি করি পাই হচ্ছে 6.10 পার ফিট স্কয়ার। এটা হচ্ছে রডেরটা না স্যার? মানে রডের না, এটা হচ্ছে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি, যেটা হচ্ছে আমি হচ্ছে রিইনফোর্সমেন্ট বের করার জন্য বা তোমাদের হচ্ছে ডেপথ বের করার জন্য লাগবে। আচ্ছা। এখন আমি আলটিমেটলি দেখলাম ফুটিং সাইজ কত হলো আমার, এখানে আসলে 9.5 ফিট, এখানে আসলে 9.5 ফিট। তাহলে কলামটা কত থাকবে? মাঝখানে থাকবে। মাঝখানে কত কত ইঞ্চি? 1 ইঞ্চি থাকবে এটা। এখন থার্ড স্টেপটা আমাদের কি? থার্ড স্টেপটা হচ্ছে আমাদের ডেপথ ক্যালকুলেশন। স্যার 18 ফিট 18 ইঞ্চি 18 ইঞ্চিটা একটু বললে ভালো হতো, কিভাবে ক্যালকুলেশন করলাম? ও আচ্ছা। প্রশ্নই তো দেওয়া আছে। ডেপথ ক্যালকুলেশন করতে হলে আমি কাছে ওই দিন পড়াইছি, ফার্স্টে আমাদের কি দেখা লাগে বলতো? পাঞ্চিং শেয়ার। পাঞ্চিং শেয়ার থেকে আমাদের বের করা লাগে পাঞ্চিং শেয়ার, ঠিক আছে? তো ফার্স্টে আমরা পাঞ্চিং শেয়ার বের করতে হইলে আমরা পাঞ্চিং শেয়ার কোথায় হয় আমি বলছিলাম, কত ডিসটেন্সে হয়? ডি/6। ডি বাই 2 ডিসটেন্সে হয়। পেরিমিটার থেকে ডি/2 ডিসটেন্স হচ্ছে আমার পাঞ্চিং শেয়ারটা আসে। এখান থেকে আমাদের বি নোটটা বের করা লাগে। বি নোটটা আসলে কি? এই পুরোটা লেন্থের এরিয়া, এটা হচ্ছে আমাদের বি নোট। এখন তো আমি এখানে ডি জানি না, তো ফার্স্টে হচ্ছে আমি ধরে নিলাম এজিউম ডি ইকুয়াল 19 ইঞ্চ। এটা আমি এজিউম করেছি। ডিটা আসলে কি যারা বুঝতেছো না, ডিটা হচ্ছে এতটুকু, এটা হচ্ছে ডি, মানে আছে রিইনফোর্সমেন্ট থেকে ডিসটেন্সটা। এখন ফার্স্টে আমরা এখানে বি নোটটা ক্যালকুলেট করব। এখন বলো বি নোট ক্যালকুলেটটা আসলে কি আসবে? এই পাশে ডি/2 আছে, এই পাশে ডি/2 আছে, তাহলে বি নোট কিভাবে আসে বলতো? 4 ইনটু 18 প্লাস হচ্ছে ডি। 18 কেন? 18 হচ্ছে কলামটার সাইজটা কিন্তু এখানে কি আছে, এটা স্কয়ার হিসেবে আছে, তাই হচ্ছে চারটা ফেজ। তো বি নোটের ফেজ কয়টা? এখানে একটা ফেজ, এখানে একটা ফেজ,
স্কয়ার এর জন্য স্যার 4 তাই না স্যার? 4। আর যদি রেক্ট্যাঙ্গুলার হিসেবে থাকতো তাহলে তাহলে 2 2 প্লাস 2 হ্যাঁ দেখাইছিলেন। তো এখানে আসবে 148 ইঞ্চ, এটা আমাদের আসবে 148 ইঞ্চ। এখন আমরা বিসি, যেহেতু এটা কি এটা বলতেছি আমি তোমাদের লাস্ট ক্লাসে আমি বিসি বের করে অনেকগুলো ফর্মুলা দেখাইছিলাম যে কোন সময় কি হবে, যেহেতু এটা স্কয়ার এটার জন্য আমাদের ফর্মুলা কত, আমাদের 4 ল্যামডা এফ প্রাইম সি বি নট ইনটু হচ্ছে আমাদের কত 4 ল্যামডার ভ্যালু এখানে অলওয়েজ 1 হবে, এফ প্রাইম সি দেয়া আছে প্রশ্ন কত আমাদের 4000 পিএসআই, এটা এফ প্রাইম সি টা পিএসআই তে বসাইতে হবে, বি নট 148 বি হচ্ছে 19, এটাকে আমি 1000 দিয়ে ভাগ করে কিসে নিয়ে গেলাম, কিপে নিয়ে আসলাম, তাহলে আসলো হচ্ছে আমার 711 কি এটা আসলো। এখন দেখো এটা হচ্ছে আমাদের কি বিসি নমিনাল শেয়ার স্ট্রেংথ, হচ্ছে নমিনাল। এখন নমিনালটাকে আমাদের ফ্যাক্টর দিয়ে গুণ করে নিয়ে আসতে হয়, তো এটাকে আমরা নমিনালটাকে আমরা 5 বিসি দিয়ে গুণ করি, 5 বিসি দিয়ে গুণ করলে কত আসে 0.75 711 534 কি পাশে। এই 533 কিপটা আসলে কি, 533 কিপটা হচ্ছে যে আমি যদি ডিটা 19 ইঞ্চি দেই তাহলে শেয়ার ক্যাপাসিটি কত, মানে সে 533 কিপ পর্যন্ত কি করতে পারে, পাঞ্চিং শেয়ারটা সে নিতে পারবে, কথা বুঝতে পারছো? জি স্যার। এখন এটা হচ্ছে নিতে পারবে 533 পর্যন্ত, দেখো এখানে আমি কংক্রিটের স্ট্যান্ড দিয়ে আমি এটা হচ্ছে ফর্মুলাটা বের করছি, তাহলে আসলে শেয়ার ফোর্স অ্যাক্টিং কত হয়েছে, শেয়ার ফোর্স অ্যাক্টিং অন শেয়ার ফোর্স অ্যাক্টিং অন দা পেরিমিটার, পেরিমিটার বলতে কোনটা বুঝাচ্ছি, বুঝাচ্ছি আমি এই যে বি নোট এই সারফেসে তো শেয়ার ফোর্সটা অ্যাক্টিং হতেছে, তাহলে এই বরাবর হচ্ছে আমার কি পরিমাণ শেয়ার ফোর্স হলে আমার জেনারেট হতেছে, এটা আমরা বের করতে হবে। শেয়ার ফোর্সটা কিভাবে জেনারেট হবে এখানে পেরিমিটারে, যখন এই এরিয়াটা বাদ দিয়ে বাকি এরিয়াটা উপর দিয়ে একটা থ্রাস্ট জেনারেট করবে, এবং থ্রাস্টটা জেনারেট করবে কিসের জন্য, কিউ ইউর জন্য আমার জেনারেট করবে। তা আমি দেখতেছি কি পরিমাণ শেয়ার ফোর্স অ্যাক্টিং অন দা পেরিমিটার কত হবে, এটাকে আমি ভি ইউ লিখে দিলাম, এটা হচ্ছে আমি দেখো 6.10 পাইছি না এখানে, জি স্যার। পাইছিলাম 6.10, এই যে এখানে 6.10, এটা হচ্ছে আমার কি পরিমাণ উপরের দিকে ফোর্স আসতেছে 6.10 ইনটু টোটাল ফুটিং এর এরিয়া কত 9.5 ইনটু 9.5, তাই তো? জি স্যার। 9.5 ইনটু 9.5 এটা স্কয়ার লিখে দিলাম, মাঝখানে কি আছে, মাঝখানের এই এরিয়াটা কি যাবে আমার বাদ যাবে। বাদ যাবে, তো এটার এরিয়া কত বি নট ইনটু বি নট, তাই তো? জি স্যার। সরি বি নট ইনটু বি নট, বি নট না বি নট হচ্ছে টোটালটা, বি নট হচ্ছে চার পাশেরটা, তাহলে একটা ফেজ কত হবে, বি নট বাই 4 বি নট বাই 4 148 বাই হচ্ছে 4, 148 বাই 4 করলে যেটা আসে সেটা আমাদের আসে আসলে তোমাদের 37 ইঞ্চি, তাহলে এখানে কত আছে 37, এটাকে 12 দিয়ে ভাগ করেছি কেন বলতো, ইঞ্চিতে নিচে। ফিটে নিয়ে গেছি, যেটা 9.5 টা ফিটে আছে, সো এই এরিয়াটা মাইনাস করেছে, এটা আসলে কিছু না, এটা হচ্ছে এরিয়া, একটা এরিয়া টোটাল এরিয়া, আর এটা হচ্ছে কি বি নটের এরিয়া, এটাকে এ প্রাইম দিলাম, দুইটা এরিয়া মাইনাস করে দিলাম, তাহলে দেখো বিইউ কত আসলো 492 কি, দেখো শেয়ার ফোর্স অ্যাক্টিং হচ্ছে কত আমার, অ্যাক্টিং হয়েছে 492 কি। ক্যাপাসিটি কত সেটা নেয়ার ক্যাপাসিটি 534। 34 তার মানে হচ্ছে বি ইউ স্মলার দেন হচ্ছে 5 বিসি, দ্যাট মিন্স হচ্ছে আমাদের কি হচ্ছে যেটা আমাকে বোঝাচ্ছে বি ইকুয়াল 19 ইঞ্চ ইজ ঠিক আছে। ওকে, ঠিক আছে? আচ্ছা স্যার। পাঞ্চিং শেয়ারের জন্য ওকে, এটা শুধু পাঞ্চিং শেয়ারের জন্য ওকে, বি ইকুয়াল 19 ইঞ্চি যেটা নিচ্ছে। এখন আসো আমাকে বের করতে হবে কি, পাঞ্চিং শেয়ার গেল, তারপর হচ্ছে আমাদের কি শেয়ার, ওয়ান ওয়ে শেয়ার, ওয়ান ওয়ে শেয়ার, ওয়ান ওয়ে শেয়ারটা কোথায় আসে আমাদের, যদি ফুটিং হয়, যদি কলাম হয়, কলাম থেকে ডি ডিসটেন্স ধরে
এইটুকু আছে একটা আপওয়ার্ড একটা থ্রাস্ট প্রডিউস করে এই মোশন, অথবা এখান থেকে ডি ডিসটেন্স দেবে, যেটা বড় ওইটা আমরা নিব। ঠিক আছে, চার পাশ দিয়ে আসে, আমি জাস্ট দুই পাশ দিয়ে রেখেছি একটা। এখন ওয়ান ওয়ে শেয়ার বের করতে হলে ওয়ান ওয়ে শেয়ারের আমাদের এই নমিনাল শেয়ার স্ট্রেংথটা কত, ক্যাপাসিটিটা কত। নমিনাল শেয়ার স্ট্রেংথ এটাকে আমরা বিসি লিখি 2 ল্যামডা অথবা f প্রাইম সি ওভার f প্রাইম সি, তারপরে কি ছিল টি নট। বিডি, বি নট না, এটা হচ্ছে বিডি। আচ্ছা জি স্যার। ওই বি নট আর এই বি হচ্ছে তোমাদের ফুটিং এর এরিয়া, ফুটিং এর কি আর কি উইথ, ফুটিং ঠিক আছে। তাহলে আমরা দেখি এখানে 2 ইনটু ল্যামডা ভ্যালু হচ্ছে 1, f প্রাইম সি 4000 psi, বি হচ্ছে কত, বি হচ্ছে আমাদের 9.5 হচ্ছে 12, আর ডি আমাদের কত 19। টোটালটাকে আমি হচ্ছে 1000 দিয়ে ভাগ দিয়ে দিলাম, কিপে নিয়ে আসতে পারি, এটা হচ্ছে 274। কিপ। মানে এটা হচ্ছে শেয়ার স্ট্রেংথ, মানে এটা হচ্ছে এই ফুটিংটা, মানে তোমার ওয়ান ওয়ে শেয়ারে এই এত কি হচ্ছে লোড সে ক্যারি করতে পারবে, মানে শেয়ার নিতে পারবে। এখন দেখি যে আমি আসলে প্রডিউস করছি কত, আমি আসলে এটাতে বিসি কত, এটাকে আমি বলছি VE2, আর এটা কত বলছিলাম, এটা VE1 থাকে। স্যার ওটাকে VB2 না বলে অ্যালোয়েবল বলতে পারি না? অ্যালোয়েবল ওয়ান ওয়ে শেয়ার, কোনটা? এই যে VB2 যেটা লিখলেন স্যার। VB2 না, VU লিখছি। আচ্ছা VU2 স্যার, এটাকে বলি স্যার অ্যালোয়েবল। আচ্ছা এখানে একটা জিনিস ভুল করে দিয়েছি, আমি বিসি লিখছি কিন্তু 5 দিয়ে গুণ করে, 5 বিসি হচ্ছে কত 0.75 280 এটা হচ্ছে ক্যাপাসিটি, এটা হচ্ছে নমিনাল শেয়ার স্ট্রেংথটাকে আলটিমেটলি নিয়ে দেওয়া আছে, ডিজেল শেয়ার স্ট্রেংথে কনভার্ট করে নিচ্ছি 5 দিয়ে গুণ করে এক করে রাখছি। এখন ভিউটা আসলে কত আসছে, এই ফুটিং এর এখান থেকে ডি ডিসটেন্স দূরে এতটুকু আমার যে পরিমাণ একটা আপওয়ার্ড ফাস্ট জেনারেট করছে উপরের দিকে, আমি তো এটা জানি, এটা হচ্ছে 6.10, এটা ফাস্টের পোস্টটা কতটুকু, কিন্তু হচ্ছে আমাকে এরিয়া, এটা আসলে কিছুই না, এটা হচ্ছে কিউ ইনটু এটা হচ্ছে এরিয়া। ঠিক আছে, এই এরিয়াটা জানা, এখন তো এখানে দেখো তো এখানে এরিয়া বাইর করতে হলে কি লাগবে, আমার এতটুকু জানা লাগবে আর কতটুকু জানা লাগবে, ডি মানে ওইটুকু, এতটুকু জানা লাগবে। জি স্যার। এতটুকু তো যদি হচ্ছে 9.5 12 দিলাম, 12 দেওয়া লাগবে না, যেটা 6 ফিটে আছে 6.1, এইটুকু লেন্থ বড় তো কিভাবে বের করবো, টোটালটা কতটুকু 9.5। 9.5, টোটালটা হচ্ছে আমার 9.5, এইটুকু হচ্ছে এটা হচ্ছে 18 ইঞ্চি, তারপর 9.5 হাফ কত, এইটুকু কত হবে 4.25, ঠিক আছে। জি স্যার। এতটুকু পর্যন্ত, ঠিক আছে, এতটুকু পর্যন্ত। তাহলে এই 4.25 ফিট থেকে মাইনাস করা লাগবে কি, ডিটা মাইনাস করা লাগবে, আর কলামের অর্ধেক মাইনাস করা লাগবে। 4.25 ডি কয় ইঞ্চি, 19 ইঞ্চি না, ডি ধরছিলাম কয় ইঞ্চি, 19 ইঞ্চি ধরলাম না, 19 ইঞ্চি ধরছি স্যার। হ্যাঁ 19/12 এটা নিয়ে গেছে, মাইনাস করবো কয় ইঞ্চি, এটা কলামের 9 ইঞ্চি, 9 ইঞ্চি 9 ইঞ্চি বাই হচ্ছে 12, স্যার। ফিটে আনতেছি সবগুলো না স্যার? হ্যাঁ ফিটে নিয়ে আসো, তাহলে এটা কত আসে, এটা আছে তোমাদের 2.4, স্যার 4.25 টা কি ফিটে আছে না স্যার? হ্যাঁ 4 পয়েন্ট কোনটা 4.25 তে ফিটে আছে, আচ্ছা তাহলে 4.2, তাহলে এটা 2.42 ফিটে আমি গুণ, তাহলে এটা হচ্ছে টোটাল কি পরিমাণ আমার ফার্স্ট জেনারেটর মানে হচ্ছে তোমাদের, এটা আসলে এটা কত আসে, এটা হচ্ছে 140 ফিট। তাহলে আমি এখনো দেখলাম VU2 কি আছে, স্মলার দেন 5, BC থেকে ছোট আছে, তার মানে কি এখানেও D ইকুয়াল 19 ইঞ্চি কি, বা ইন্ডিকেট, বুঝা গেছে? জি স্যার। এখন বলো যদি ধরতাম যে এখানে আমি D ইকুয়াল 19 ইঞ্চি না ধরে, ধরো এটা আমি, এই শাহিন তুমি শুয়ে শুয়ে ক্লাস করতেছো, আবার ক্যামেরা অন করে রাখছো,
নেক্সট ক্লাস থেকে আমি তোমাদের সবাই বলবো ক্যামেরা অন করে ক্লাস করতে হবে, ঠিক আছে? জি স্যার। নেক্সট ক্লাস থেকে সবাই বলবো ক্যামেরা অন করে ক্লাস করে বাধ্যতামূলক। না 12 ইঞ্চি আছে স্যার এখানে, 19 এর জায়গায় স্যার যদি আমরা অন্য কিছু 12 ধরতাম। ধরতাম। হ্যাঁ 12 ধরতাম। ধরো যে 200 এখানে তো আছে, এটা 205 না এসে এটা যদি তোমার হচ্ছে 100 আসতো তাহলে কি ওকে হইতো? ওকে হইতো কিনা? এখানে 140 আছে, দিলাম 140, নিতে পারবে মনে করো হচ্ছে 100, তাহলে কি ডি 19 ডি ইকুয়াল, ধরো এটা 12 ইঞ্চিটা বাদ দিয়ে ধরো হচ্ছে এই 5 এসে 205 না এসে 100 আসছে, আর তুমি তাহলে বলো এই ডি ইকুয়াল 19 ইঞ্চিটা ওকে হইতো নাকি নট ওকে হইতো? নটক হইতো স্যার, ফেল Not okay। করতো। তখন কি হতো? তখন ডি এর ভ্যালুটা আমাকে কি করতে আরো বড় ধরা লাগতো, ডি এর ভ্যালু কি করা লাগতো আমাকে দাঁড়ায় বড় ধরা ধরতাম। লাগতো, আরো বড় ধরা লাগতো, এটা হচ্ছে। এখন স্যার আসলে তখন কি স্যার আবার ব্যাক ক্যালকুলেশন করে আসতাম, মানে ওইটা ধরে আবার ওইখান থেকে শুরু করতাম স্যার? এখান থেকে শুরু করা মানে যেটার জন্য ফেল হইতো ওখান থেকে আবার শুরু করা লাগতো আর কি। মানে এখান থেকে বুঝছি। এখানে হয়েছে শেয়ার এখান থেকে শুরু করা লাগতো আর কি। যদি একবার 1 হয় শেয়ারে ওকে হয়ে যায় তার সমস্যা নাই, কিন্তু হচ্ছে যখন 2 এর জন্য ওকে না হলে 2 এর জন্য করা লাগবে, 1 এর জন্য না হলে 1 এর জন্য বাড়ায় দিতে হবে। যে কোনো একটা মানে দুইটাই তোমার হচ্ছে কি ওকে হতে হবে, যে কোনো একটা ওকে হলে আমার হবে না। হবে না। তো আমি 1 নাম্বার গেল পাঞ্চিং, এটাতে আমরা কি 3 নাম্বার ডেপথ ক্যালকুলেশন দেখলাম। এখন নাম্বার এক হচ্ছে তোমাদের কোড স্কিল এরিয়া ক্যালকুলেশন। স্যার কোনো থাম রুল কি আছে স্যার, যে আমি ডি এর মান অ্যাপ্রক্সিমেট এত ধরতে পারি? না এরকম থাম্বনেল তো নাই, আমরা নরমালি এক্সেল বানায় রাখি, এক্সেলে আমরা জাস্ট হচ্ছে ইনপুট দিয়ে এটা অটোমেটিক আমাদের জেনারেট করে দেখা যায়। এখানে কি নট তখন আমরা বাড়ায় কমায় এটা দেখি, কোনো রকম থাম্বনেল নাই। আচ্ছা বুঝতে পারছি স্যার। কারণ হচ্ছে এক্সেল তোমাদের পাবো না, সিমিলার হাতে 18 করতে ইঞ্চি হলে। সিমিলার 18 ইঞ্চির কলাম, লোড বেশি আসতে পারে কম আসতে পারে, আমার অনেক হিউজ পরিমাণ আসতে পারে, নাই? ও আচ্ছা। এখন আমরা স্কিল এরিয়াটা বের করবো, দেখা খুব বাজে হয়েছে। স্কিল এরিয়াটা হচ্ছে আমাদেরকে, আমরা জানি কোথায় আমাদের যদি ফুটিং হয়, ফুটিং এর একদম সেন্টার থেকে এটা কি করে আমাদের একটা মোমেন্ট দেয়, অথবা এই পেজে একটা মোমেন্ট যেটা বড় আসবে সেটা নিতে হবে, হয় এই পেজ না হয় এই পেজ, কিন্তু এটা যদি আমরা স্কয়ার ফুটিং আমরা জাস্ট এক পাশ নিলে আমাদের আসবে। এখন মোমেন্ট ইকুয়াল আমরা কি জানি বলতো, ফোর্স ইনটু কি আমাদের ডিসটেন্স। এখন বলতে আমরা ফোর্স কতটুকু জেনারেট করতেছিল আমাদের 6.10, কথা বুঝতেছো? জি স্যার। 6.10 আমাদের generate করতে হবে। স্যার পি এর মানটা আবার একটু বলেন স্যার, ওটা খেয়াল করতে পারি। কোন কি এর মান 6.10 আসছে ওই যে কিউ ইউ আর কি, এই 6.10 কিউ ইউ, আচ্ছা কিউ ইউ। এটাই পি, কিন্তু এখানে পি লেখছি কেন? কারণ হচ্ছে 6.10 টু কিউ ইউ হচ্ছে কি কিপ পার স্কয়ার ফিটে আছে, কিন্তু এখানে পিটা থাকে কি আমাদের কিপ পার ফিটে থাকে, তাহলে এটাকে কি করা লাগবে, যেহেতু এই হিটটা দিয়ে আমাকে গুণ করা লাগবে, এই হিটটা দিয়ে গুণ করলে সেটা কি হবে, একটা ইউনিফর্মলি লোডে চলে যাবে, লাইন লোডে কনভার্ট হয়ে যাবে, বুঝছো? আচ্ছা স্যার। লাইন লোডে কনভার্ট হতে দিলে এই হিটটা দিয়ে গুণ করলে সেটা এই বরাবর একটা লাইন লোডে কনভার্ট হবে, এই বরাবর লাইন লোডে কনভার্ট করলে এইটা দিয়ে গুণ করা লাগবে। মাথায় রাখো কিন্তু যখন মোমেন্ট হচ্ছে এই পিসে নিবা তখন জি কি স্যার। হবে এইটা, আবার যখন মোমেন্ট হচ্ছে এই পিসে নিবা মানে এই বরাবর নিবা তখন কি হবে এইটা, এটা কিন্তু চেঞ্জ হয়। লাইন লোড, লাইন লোডে কনভার্ট করা আর কি, মানে স্কয়ার পার স্কয়ার ফিট থেকে লাইন লোডে কনভার্ট করে নিয়ে আসে। তাহলে এটা কত হবে, এটা 9.5 ফাইভ। ফিট হবে। কিন্তু এখন আমাদের ডিসটেন্স কত হবে, ডিসটেন্স কতটুকু বলো তো? ডিসটেন্স হচ্ছে কতটুকু ডিসটেন্স বলো? ইউ। ডিসটেন্সটা স্যার বলো। অর্ধেক, অর্ধেক আসবে না স্যার? বলো, এখানে আমরা লাইন লোডে কনভার্ট করতে পারি না কারণ এটা লোড আসবে হচ্ছে তোমাদের পাউন্ড পার ফিটে আসবে না, টোটাল লোড তো, এটা আসবে তোমাদের হচ্ছে কিপে আসবে, টোটালটা কিপে আসবে, এটা কি? আসবে কিপে।
আর এটা হচ্ছে আমাদের আচ্ছা ফিট পার ফিট ফিট স্কয়ারে আছে। তো উইথ দিয়ে গুণ করলাম, সাথে আমাদের কি লাগবে, এই এতটুকু জানা লাগবে, এতটুকু আসলে কত এরিয়া দিয়ে গুণ করা লাগবে। মানে পি বের করতে হলে পি ইকুয়াল হবে কি আমাদের ইউ ইউ ইনটু হচ্ছে এরিয়া। এ আচ্ছা 9.5 তো পাইলাম আমি, এটা 9.5। জি এতটুকু স্যার কত হবে, টোটালটা কত এখানে, এটুকু কত হবে, এটুকু 9.5। 9.5 হ্যাঁ, সেটা হাফ কত হবে, 4.25 4.25। প্লাস হচ্ছে গিয়া 9 ইঞ্চি। হ্যাঁ দাঁড়াও, 4.25 টা আসলে কতটুকু, এই যেটুকু এখানে কলামের অর্ধেক আছে না, জি স্যার সেন্টারে আছে স্যার। তাহলে বাকিটা ও হ্যাঁ 9 ইঞ্চি, তো জি 9 স্যার ইঞ্চি বাই 12 12। ফিটে তাহলে আনলাম। তাহলে এটা আসলে এটা আসলে 4 ফিট, এটা আসলে 4 ফিট। তাহলে আমি পি বের করেছি, এই টোটালটা হচ্ছে পি। এখন ডি কোথায় হবে বলো তো, এটা ক্যান্টিলিভার, এখানে ইউনিফর্মলি লোড দেয়া আছে, ঠিক আছে। তাহলে আসবে কোথায়, যদি টোটাল লোডটা বের করে ফেলতে পারো, যদি এটা সেন্টারে কাজ করবে, জি স্যার তাহলে এতটুকু ডিসটেন্স নেওয়া লাগবে। পি তাহলে বাই 2 টোটাল লোডটা কাজ করবে কোথায়, এখানে কাজ করবে। মাঝখানে। জি স্যার তাহলে এটা 4 ফিটের অর্ধেকে, মানে 2 4 বাই কত 2। তোমরা বুঝতে পারছো, জি স্যার কিন্তু এটা ফিট পার, এটা ফিটে আছে যেহেতু এটাকে আমরা থাকবো, এটা 12 দিয়ে গুণ 1000 করে, দিয়ে কি গুণ দিব স্যার? 1000 দিয়ে গুণ দেওয়ার দরকার নাই, এটা 12 দিয়ে গুণ করে আমরা এটাকে আমরা ইয়েতে নিয়ে আসি, ইঞ্চিতে নিয়ে আসি। তাহলে এটা 5560 ইঞ্চিতে আসবে। তোমরা বুঝতে পারছো জি স্যার মোমেন্ট। এখন আমরা দুটো ফর্মুলা তোমরা আগেও জানো, আমাদের এম ইকুয়াল আমাদের কি জানি আমরা, পাই এস এফ ওয়াই ডি মাইনাস, a বাই 2 আর এ ইকুয়াল আমরা কি জানি, 0.85 f prime c এস এফ ওয়াই 0.85 এফ প্লাস সি ইনটু আমাদের d বি 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 না বি, b b এটা আমরা জানি। ক্যালকুলেটর আছে সবার কাছে, আচ্ছা স্যার তাহলে আমরা ফার্স্টে এ ইকুয়াল ইজুম করে হচ্ছে আমাদের, এখানে যেটা করছে তোমাদের, এখানে ডাইরেক্ট হচ্ছে তোমাদের 2 ইঞ্চি ইজুম করে নিচ্ছে আর কি। আমরা এভাবে করবো না, আমরা 1 ইঞ্চি ইজুম করবো, 1 ইঞ্চি। তাহলে আমাদের এম ইউ কত আছে আমাদের, 5560 5560 ইকুয়াল হচ্ছে 0.9 ইনটু হচ্ছে এস, এরপর হচ্ছে 60 ডি কত, ডি হচ্ছে আমাদের ডি মাইনাস তো এ বাই 2, 19 মাইনাস 1 বাই 2। এখান থেকে আমরা এস টা বের করে নিয়ে আসি, এস ইকুয়াল 1। তারপর আমরা কি করব, এই এস টা এখানে বসাবো, 0.85 এফ প্লাস সি ইনটু বি। এ বিটা কত হবে, বি হবে 9.5 মিটার। তো এগুলো আমরা বসাইলে আমরা এখানে এর ভ্যালুটা পাবো, এর ভ্যালু অবশ্যই 1 আসবে না, 1 এর থেকে বড় ছোট আসবে। তখন কি করব, আমরা আবার ব্যাক ক্যালকুলেশন করে আবার ইনজুম করব। ধরো এর ভ্যালু আসছে 1.5, দুটোতে এক হলো না, একটা 1 ধরছে একটা 1.5 আসছে, এখানে আবার 1.5 ইনজুম করব। পরে হচ্ছে আমি সেটা বের করে নিয়ে আসবো। ধরো হচ্ছে এখানে এস এর ভ্যালু আসছে, এখানে আমি বই থেকে রেখে দিচ্ছি, এটা হচ্ছে 5.72 ইঞ্চি স্কয়ার আসছে, এর ভ্যালু হচ্ছে 5.72 ইঞ্চি স্কয়ার। কথা বুঝতে পারতেছো, হ্যালো? জি স্যার জি এটা স্যার এটা আসলে একটা মোমেন্ট থেকে, মোমেন্ট থেকে পাইছি। কিন্তু আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্টের কিছু ফর্মুলা আছে, আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্টের কিছু ফর্মুলা আমাদের আছে। মানে স্যার সবগুলোই চেক দেওয়া লাগবে, মোমেন্টের গুলো আবার ফর্মুলা গুলো চেক দেওয়া লাগবে। এস মিনিমাম আছে আমাদের, যেটা হচ্ছে 3√f টাইমস c বাই fy ইনটু হচ্ছে bd, এটা একটা ফর্মুলা। এটাতে আমরা কি আছে, 3f টাইমস c কত আমাদের 4000 বাই হচ্ছে 60000, b কত আমাদের 9.5 ইনটু 12, আর d কত 19। সো এটা দিয়ে আমরা পাই হচ্ছে 6.85 ইঞ্চি স্কয়ার। আবার আরেকটা আছে এস মিনিমাম, এটা হচ্ছে আমাদের 200 বাই fy
এইটা ঠিক আছে। জি স্যার। তাহলে 200 কত 200 বাই f হয় কত আমাদের 60000 d হচ্ছে তোমাদের 9.5 ইনটু 12 আর d কত হবে আমাদের 19 এখন হচ্ছে 7.2 ইঞ্চি। এখন আমরা কোনটা দিব আমাদেরকে এই তিনটার মধ্যে as minimum 1 as minimum 2 as minimum 2 যেটা বড় আসবে আমাদের সেটা প্রোভাইড করা লাগবে। কথা বুঝতে পারছো? জি স্যার। যেটা বড় আসবে সেটা প্রোভাইড করবে। এই তিনটার মধ্যে যেটা বড় আসে সেটা আমাকে কি করা লাগবে? প্রোভাইড করব। এগুলো হচ্ছে টেম্পারেচার বাড়ার জন্য মিনিমাম দেওয়া লাগে। এখন এটা আমাকে প্রোভাইড করে নিয়ে আসা লাগবে, তো এটাতে আর কিছু করার নাই। আচ্ছা স্যার এরপরে কি স্পেসিং করতে হবে স্যার? এখন স্পেসিংটা বের করা লাগবে। তাহলে আলটিমেটলি আমার এস কত পেলাম আমি 7.2 ইঞ্চি। এখন আসো 9.5 ফিট এই পাশে 9.5 ফিট এখানে একটা কলাম আছে। স্পেসিংটা বের করতে পারবো তোমরা? স্যার সূত্রটা দেখাই দেন, আমরা তো মান জানি কম বেশি সব। আচ্ছা 9.5 ফিট। এখন এখন তুমি কত মিলি বার ইউজ করবা বলো তো শুটিং এ? 16 মিলি না হচ্ছে আমরা 20 মিলি 10 মিলি। 20 মিলি 10 মিলি ইউজ করে না, 16 মিলি না 20 মিলি ইউজ করে। 10 মিলি হলো অনেক স্পেসিং ছোট আছে। 16 মিলির এরিয়া কত 0.31, ধর 20 মিলি এরিয়া হচ্ছে 0.489। ঠিক আছে? জি স্যার। এত ইঞ্চি স্কয়ার এটা। এখন দেখো তাহলে আমরা কি বের করতে পারি? 7.22 ইঞ্চি স্কয়ার রিইনফোর্সমেন্ট দেওয়া লাগে কতটুকুতে? 9.5 ইনটু কি 12 ইঞ্চিতে দেওয়া লাগে, তাই না? জি 1 স্যার। ইঞ্চির মাঝখানে তোমার দেওয়া লাগবে। তাহলে 1 ইঞ্চি স্কয়ার দেওয়া লাগবে কততে? 12 বাই 7.22। তাহলে 0.31 যদি ইউজ করো তুমি 16 মিলি, তাহলে এটা স্পেসিং কত হবে? 9.5 ইনটু 12 7.22 ইনটু 0.31। দেখো তো ক্যালকুলেটর কত আছে এটা? দেখতে দেখো এখনই দেখো। 7.22 গুণন 0.31 না স্যার এটা? 131 হ্যাঁ স্যার 4.89 তো ওইটার আমরা 5 লিখতে পারি। 4.89 আগে লেখ, ঠিক আছে 4.89 ঠিক আছে। আর যদি মনে করো আমি যদি 0.20 মিলি ইউজ করতাম, তাহলে 9.5 ইনটু 12 বাই 0.722 ইনটু 0.489। এখন কত আছে দেখো তো? 0.489 না এটা? স্যার এটা আছে 7.72। আবার দেখো কত আছে? 7.22 72। এখন কত আছে? 7.72। 7.72 আছে। জি স্যার। 7.7 মানে আমরা এত স্পেসিং দিয়ে আসলে দরকার নাই। আমরা যেটা করবো এখানে 4.89 আসছে তো জি আমরা স্যার। কি বলে দিব যে এখানে রিইনফোর্সমেন্ট কিভাবে থাকে এভাবে লেখা থাকবে, এরকম থাকে। আমরা এখানে এভাবে লিখে দিব এটা যে এস এস দিয়ে লিখতে পারো বা লিখতে পারো 60 মিলি বার এট তো 4.89 আছে, আমরা 4.5 ইঞ্চি 5। সেন্টার টু সেন্টার। জি স্যার। 4.8 দেওয়া যাবে না, 4.8 তো তুমি আসলে মানে স্পেসিংটা মিলাতে পারবে না। ওয়ার্কারে কাজ করার সময় 4.89 কি বসানো যাবে নাকি? না স্যার। 4.5 ইঞ্চি মানে 4 ইঞ্চি 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার এখানে বসে দিলে হবে। অথবা এটাকে আমরা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিলেও ওকে, মানে প্রবলেম হবে না। এখন আসলে আমরা এইচটা বের করতে হবে। এইচ আমরা ডি বের করে ফেলছি, এখন আমাদের এইচটা আমাদের বের করা লাগবে। ঠিক আছে, এইচটা আমরা বের করবো কিভাবে? ডি এখানে রিইনফোর্সমেন্ট একটা আছে, ডিটা হচ্ছে এই রিইনফোর্সমেন্টের কোথায় আছে? সেন্টারে আছে, এটা 19 ইঞ্চি। তাহলে এইচ কয় ইঞ্চি হবে? 19 ইঞ্চি। এখন বলতো এটা ক্লিয়ার কভার কত হয় মাটিতে কাজ করলে? স্যার 1.5।
দেন না 3 ইঞ্চি মাটিতে উপরে। মাটিতে ক্লিয়ার কভার হবে। মাটিতে যদি কোনো বিম লেগে থাকে, ফুটিং লেগে থাকে, ওইটা ক্লিয়ার কভার অবশ্যই 3 ইঞ্চি দেওয়া লাগবে। আচ্ছা স্যার। প্লাস রিইনফোর্সমেন্ট ইউজ করছো না এখানে? এটা অবশ্যই। হাফ পোর্শন তো নিচে আছে। কতবার ইউজ করছো আমি বলছি 0.31 মানে 16 মিলিবার ইউজ করছো। 16 মিলিবার মানে কত? 16 মিলি কত? হ্যাশ 4 বার না? জি স্যার। হ্যাশ 4 বার ডায়া কত? 4/8। 4/8। তাহলে কত আসবে এখানে? 4/8 যেহেতু ডায়া রেডিয়াস আসতেছে শুধু অল্প একটু জায়গা, তাহলে 4/8 ইনটু কত হবে? নিচে হবে 2। কত আসে দেখো তো এটা? দেখতেছি স্যার। 2 + 3 স্যার 23। কাটাকাটি 23 আসে। 22 আসে স্যার, 22 স্যার। কত আসে? 22 দশমিক কত? কত আসে? স্যার 23ই তো আসে স্যার। 23 আসে 23। তাহলে হচ্ছে আমাদের 23 ইঞ্চি আমাদের এক্সট্রা প্রোভাইড করা লাগবে, ডি প্রোভাইড করা লাগবে আমাদের 19 ইঞ্চি। এটা হচ্ছে মোটামুটি আমাদের ম্যাথ। আমাদের একটু পার্ট বাকি আছে ডেভেলপমেন্ট লেন্থে, এটা আমাদের দরকার নেই। ডেভেলপমেন্ট লেন্থটা করার দরকার নেই। এখন এটা হচ্ছে মোটামুটি। কারো কোনো কনফিউশন আছে এই ম্যাথে? স্যার ডেভেলপমেন্ট যে লেন্থটা স্যার, ওইটা কি ওই যে যে আপনার কলাম থেকে যে জালির হ্যাঁ ভিতরে যে বাঁকা অংশটুক থাকে হ্যাঁ ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা লেগ লেগ আর কি। লেগটা কতটুকু দেওয়া লাগবে? নর্মালি 8 ইঞ্চির কম দিতে পারবে না তুমি, এর থেকে বেশি দেওয়া লাগে আর কি। আর স্যার আর একটা বিষয়, সেটা হচ্ছে স্যার এখানে আমি হুক ইউজ করব না স্যার? আমি কথা বুঝতে পারিনি। জি স্যার। হুক বলতে কি বুঝাচ্ছ? মানে স্যার ওই যে, বাঁকানোটা? জি স্যার বাঁকানোটা। হ্যাঁ অবশ্যই হুক ইউজ করতে হবে, ভাঙা যাবে না। তাহলে স্যার এগুলো হুকের আবার ডাওয়েল বার বলে আর কি, বুঝছো? ডাওয়েল বার বলে। আচ্ছা এটা আচ্ছা। এখন হচ্ছে তো স্যার এক্সটেন্ড কলাম। ডাবল বারের ক্যালকুলেশনও কি আনতে হবে স্যার? ডাবল বার ক্যালকুলেশন এখানে দেখেন, আমি তোমাদের যখন হচ্ছে ইয়া দেখাবো তখন দেখাই দেবো। ডাবল বার এখন দরকার নেই। ডাবল বার ক্যালকুলেশন আছে, ওটার মধ্যে চার্ট ইউজ করা লাগে অনেক কিছু। নর্মালি এটা লাগে না, 8 ইঞ্চির বেশি দিয়ে দেয়, কারণ হচ্ছে কলামে অনেকগুলো রড থাকে তো। আচ্ছা। তো তো দেখা যায় লোড এমনি ট্রান্সফার হয় আর কি। তো ওটাতে মানে সবগুলো যদি বাঁকানো থাকে, তুমি বুঝো না, তোমার 2 পায়ের উপর দাঁড়ালে কি হবে? লোডটা 12 ট্রান্সফার হবে না, 1 পায়ের উপর লোড ট্রান্সফার বেশি, কম ট্রান্সফার, মানে ট্রান্সফার হবে কিন্তু হচ্ছে কি, মানে তোমার হচ্ছে মাটিতে ডেবে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ও যখন অনেকগুলো রড থাকে, জি স্যার। তখন হচ্ছে দেখা যায় যে ডেভেলপমেন্ট লেন্থে এত একটা ইয়ে করা লাগে না, ট্রান্সফার হয়ে আচ্ছা, যায়। এত মানে কনসিডার না করলেও হয়। সেটা এতটা আনা লাগে না। তারপরেও কনসিডারেশন আছে, আমি দেখাই দেবো। নেক্সট আচ্ছা ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কম্বাইন ফুটিংটা করব আমরা। যে কলামে আমাদের দুই পাশে দুইটা কলাম আছে, এটা ডিজাইন করতে হলে আমাদের কিভাবে ডিজাইন করা লাগে, এটা তোমাদের বইয়ে যেভাবে ডিজাইন করা আছে, বইয়ের যে পার্টি ডিজাইন করা আছে, এটা ডিজাইন এভাবে করা যাবে। আমি আর নিজেও আরেকটা পারি, আমি তোমাদের দুইটা দেখাবো, একটা শর্ট ফর্মে আর একটা হচ্ছে লং এ। এটা এটা এভাবে করা আর কি। ঠিক আছে স্যার। তোমরা? হ্যাঁ বলো। স্যার এইটা তো স্যার স্কোয়ারের ক্ষেত্রে দেখলাম, স্কোয়ারের ক্ষেত্রে সহজে মেলানো যায়, লেন্থ আর উইডথ সেম থাকে, কিন্তু স্যার যদি রেক্ট্যাঙ্গ থাকতো স্যার, এরকম একটা দেখাই দিলে ভালো। রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। রেক্ট্যাঙ্গেল আসলে কি হবে? মনে করো এটা হচ্ছে 10 ফিট, এটা 7 ফিট। তো এখন কি করা লাগবে? এখন হচ্ছে পাঞ্চিং এর জন্য তো কি করা লাগতো, ওই যে এখানে d/2 করার সময় যেটা ঝামেলা আসতো। কিন্তু যখন ওয়ান এ করতে হলে এই পাশ দিয়ে একবার দেখা লাগতো, এই পাশ দিয়ে একবার দেখা লাগতো, মানে দুইবার দেখা লাগতো আর কি। জি স্যার। আবার মোমেন্ট যখন বের করতাম, দুই পাশে। এই পাশ দিয়ে দেখা লাগতো কোনটা বেশি বড় মোমেন্ট আসছে, নাকি এই পাশে বড় আবার ওই মোমেন্ট পাশ আসছে। দিয়ে দেখতাম কোনটা বেশি বড়। একটু একটু বড় হতো আর কি। এই কিন্তু স্যার আমি বলতে চাচ্ছি, পরীক্ষায় কি স্যার রেক্ট্যাঙ্গ আসার সম্ভাবনা আছে স্যার? আস্তে কারণ আস্তে এটা তো অনেক বড় স্যার। রেক্ট্যাঙ্গুলার আসবে। রেক্ট্যাঙ্গুলার তুমি যদি এটাকে বড় বলো, তাহলে হচ্ছে তুমি যখন দেখো এই যে টু, যে কম্বাইনটা কি বলবো? কম্বাইনটা আরো বড়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি। তাহলে আপাতত এদিকে পর্যন্ত থাকি। তোমাদের এখন অ্যাটেন্ডেন্স নিতে হবে তোমাদের। আর স্যার মিডের বিষয়টা স্যার আমাদের একটু স্যার ডিটেলসে বললেন, কারণ আমরা ওইভাবে তাহলে প্রস্তুতি নিব, কারণ আইসেই তো স্যার অফলাইনে পরীক্ষা দিতে হবে, সময়ের একটা বিষয় আছে, আমাদের একটু ডিটেলসে বললে ভালো হতো স্যার।
আলিফ মাহমুদ আসো, স্যার। সত্যজিৎ, Yes, sir. তামা, শরীফুল, Yes, sir. তামা নাই, হাসিবুল, ফাহিম, রহিম, Present, sir. মেহজাবিন, মেহজাবিন নাই, নাই মাসো, ইরিন, Present, sir. তো এগুলো আমি দিয়ে দিলাম। স্যার হাসিনুর স্যার। হাসিনুর রেজিস্ট্রেশন রিয়ন। করছো? রেজিস্ট্রেশন না করলে আসলে এখানে নাই, তোমরা হচ্ছে রেজিস্ট্রেশন যারা করবে তাদেরটা হচ্ছে এখানে আসবে না আর কি, আমার কাছে দেওয়া পসিবল না। তোমরা ক্লাস করতে প্রবলেম নেই, পরীক্ষা দিতে প্রবলেম নাই, তোমরা হচ্ছে একবার মানে আমাদের সিরিজে আপনাদের কোনো প্রবলেম, তোমরা হচ্ছে স্যারের সাথে ডেভেলপ করো অ্যাপ্লিকেশন করে, তোমাদের যাদের হচ্ছে প্রিভিয়াস দিও আছে তাদের যদি অ্যাপ্লিকেশন গ্যারান্টি হচ্ছে না, স্যারের সাথে কথা বলো, এশিয়ান নেদারল্যান্ডের সাথে কথা বলে এটা ঠিক করা লাগবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। কথা হচ্ছে। আর আমি বললাম না তোমাদের মঙ্গলবার তাহলে পরীক্ষা হবে, নেক্সট ডেটটা আমি সিলেবাস হচ্ছে ফুল কলাম, ঠিক আছে? কলাম, আচ্ছা। নেক্সট মঙ্গলবার স্যার। আর তোমাদের যদি মিড হয়, মিড আছে কলাম প্লাস ফুটিং। আচ্ছা স্যার, কলাম প্লাস ফুটিং। হ্যাঁ ফুটিং।